রমজান গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয়ের ব্যাপারে কি বলবো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বুদ্ধিমতী নারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুফাসসির কুরআন, যিনি কুরআনের অসংখ্য আয়াত তিনি তাফসীর করেছিলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যদিকে ছিলেন একজন মুফাসসির, যিনি রাসূল থেকে 2000-এর উপরে হাদিস তিনি বর্ণনা করেছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন ফুকি, যিনি অসংখ্য মাসআলা ফিকহির মাসআলা তিনি বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, কি বলবো হযরত আয়েশার ব্যাপারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আশারে মুবাশশিরুন অন্যতম একজন সাহাবা। খোলাফায়ে রাশিদিনের সমস্ত খোলাফার মধ্য থেকে সর্বপ্রথম খলিফা, রাসূলের সাহাবাদের মধ্য থেকে সর্বপ্রথম একজন সাহাবা, যিনি ছিলেন রাসূলের সর্বশেষ সব সময়ের সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন তিনি। শুধু তাই নয়, হযরত আয়েশার ব্যাপারে কি বলবো? তিনি ছিলেন এমন একজন নারী উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীদের মধ্য থেকে যার স্থান ছিল তৃতীয়তম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র স্ত্রীদের মধ্য থেকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত মুহাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কি বলবো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন এক নারী যার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ত্যাগ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন এক নারী যার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন নারী যার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন নারী, সমস্ত মদিনার মুনাফিকরা যখন আয়েশার ব্যাপারে বিভিন্ন ধরনের কটূক্তি করতে লাগলো, তাকে জানাকার বলতে লাগলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুনাফিকদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়েশার পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করেছেন। আজকের এই 17 রমজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত দিবসে আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা সকলেই গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।